নমস্কার বন্ধুরা, আজকে আমরা 2023 সালে লেডি কনস্টেবলের যে প্রিলিমস পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা বেসিক্যালি ভারতের রাজস্থানে অবস্থিত। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে কি করেছে দেখো, একটা রিজনিংয়ের প্রশ্ন দিয়েছে। এখানে বেসিক্যালি এই তিনটেকে যোগ করেছে আর এই তিনটেকে যোগ করেছে, যোগ করার পর গুণ করে দিয়েছে। আচ্ছা, এখানে যদি দেখো 3 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে 5, 5 আর এখানে 4 কত হয়ে যাচ্ছে 9, 9-এর সাথে বেসিক্যালি এখানে 1 আর 5 কত হয়ে যাচ্ছে 6, এখানে 6 9 54, দেখো মিলে যাচ্ছে। এর পরেরটাও কিন্তু সেম জিনিস, এই তিনটেকে যোগ করেছে আর এই তিনটেকে যোগ করে গুণ করেছে। এই তিনটেকে যোগ করলে কত হয়ে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে, আর এই দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে 6 হয়ে যাচ্ছে, 6 8 48, দেখো মিলে যাচ্ছে। এর পরেরটাও কিন্তু সেম, বুঝতে পারছো? এবারে আমাদের অ্যান্সারটা যদি চেক করতে হয় সেক্ষেত্রে কীভাবে করব, এই তিনটেকে যোগ করব, কত হয়ে যাচ্ছে 7 3 10, 10 5 15। আচ্ছা, এখানে এই তিনটেকে যোগ করলে কত হয়ে যাচ্ছে 8 6 14, 14 আর 6 কত হয়ে যাচ্ছে 20। এখানে 15 আর 20 গুণ করলে কত হবে 15 দুগুণে 30, আর একটা শূন্য আসছে মানে 300 হয়ে যাচ্ছে। এখানে দেখো অপশান ডিতে আছে, অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? বাংলাদেশ কবে স্বাধীন হয়? এটা হয় বেসিক্যালি 1971 সালে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এটা তখনকার দিনে কারেন্টের প্রশ্ন ছিল। সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি? এটা হয়ে যাচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে উপরের কোন চিত্র থেকে স্ত্রী, মা আর ডাক্তারদের সম্পর্ক নির্দেশ করে? এটা বেসিক্যালি যারা স্ত্রী হয়, স্ত্রীদের মধ্যে মা চলে আসে, বুঝতে পারছো? একটা স্ত্রী আছে, স্ত্রীর মধ্যে কারা চলে এলো, মা চলে এলো, মেয়ে চলে এলো, বুঝতে পারছো? স্ত্রীর মধ্যে মা চলে আসছে। আচ্ছা, কিছু মা তো ডাক্তার হতে পারে, আবার কিছু স্ত্রী তো ডাক্তার হতে পারে, আর স্ত্রী ছাড়াও তো পুরুষরাও ডাক্তার হতে পারে, যার কারণে এরকম বাইরে থেকে এরকম একটা সার্কেল আসবে। এটা দেখো অপশান সিতে আছে, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। কোথায় আছে দেখো, এখানে অপশান বিতে আছে, বুঝতে পারছো? এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? এখানে না বলেছে। এটা দেখা যায় না কোথায়? কচুরি পানাতে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, রামের দিকে তাকিয়ে রমা বলল, সে হলো আমার কাকার মেয়ের ভাই। রাম রমার কে হয়? বেসিক্যালি রামের দিকে তাকিয়ে রমা কি বলল? এটা হয়ে যাচ্ছে রমা। রমা বলেছে সে হলো আমার কাকার, রমার কাকা মানে রমার বাবার ভাই, রমার বাবার ভাই হয়ে যাচ্ছে রমার কাকা, ঠিক আছে? আচ্ছা, রমার কাকার মেয়ের ভাই, রমার কাকার বেসিক্যালি মেয়ে, মেয়ের ভাই, মেয়ের ভাই হয়ে গেলে কি হবে বুঝতে পারছো? এখানে বেসিক্যালি এরা ভাই বোন হবে, বুঝতে পারছো? ওপরেরটা যদি কাকার ছেলে হয়, কাকার মেয়ে হয়, কাকার মেয়ে হলে কী হবে, তার বোন হবে, আর বেসিক্যালি কাকার ছেলে হয়ে যাচ্ছে। এখানে কি বলেছে দেখো, খুড়তুতো ভাই। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী বর্ণজোড়াটি নির্ণয় করো। বেসিক্যালি এখানে এ মানে কত 1, এল মানে 12, আচ্ছা সি মানে 3, ও মানে 15, এখানে ই মানে 5, আর মানে হয়ে যাচ্ছে 18, জি মানে 7, এস টি মানে টি হয়ে যাচ্ছে, ইউ হয়ে যাচ্ছে তোমার 21। যদি দেখো এখানে কত বেড়েছে 2 বেড়েছে, এখানেও 2 বেড়েছে, এখানেও 2 বেড়েছে, তারপর 2 বাড়লে কত হবে 9 হবে। আচ্ছা, এখানে যদি দেখো 12-র পরে কত হয়েছে 15 হয়েছে, 15-র পরে কত হয়েছে 18, 18-র পরে কত হয়েছে 21, মানে 3 3 করে বেড়ে গেছে। এরপর যদি আবার 3 বাড়ানো হয় সেক্ষেত্রে কত হবে 24 হবে। আচ্ছা, 9 মানে কি, 9 মানে হয়ে যাচ্ছে আই, 24 মানে কি হয়ে যাচ্ছে, 24 মানে হয়ে যাচ্ছে তোমার এক্স। এখানে কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে আই এক্স, অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, বেমানান শব্দটি নির্ণয় করুন। বেসিক্যালি তানসেন, টোডারমল, বীরবল এগুলো সবকটা আকবরের দরবারের লোক, আর এই আমির খুসরো বেসিক্যালি আলাউদ্দিন খিলজির দরবারের লোক, বুঝতে পারছো? এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এটা বেসিক্যালি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে একটা সংখ্যার সিরিজ দিয়েছে আর বলেছে ওপরের শ্রেণীগুলিতে কতগুলো সংখ্যা আছে।
যারা তাদের ঠিক পূর্ববর্তী এবং ঠিক পরবর্তী সংখ্যা দুটির সমষ্টির সমান। পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা দুটির সমষ্টির সমান মাঝখানের সংখ্যাটা। যেমন এখানে দেখো, এখানে এই 3টা আছে, এরপরে এখানে 2 আছে, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 5। দেখো মাঝখানের সংখ্যাটা, পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যার সমষ্টি হয়ে যাচ্ছে মাঝখানের সংখ্যা। বুঝতে পারছো? এই রকমই যদি দেখো এখানে 3 আছে আর এরপরে আছে 1, এই দুটোকে যোগ করলে কত যাচ্ছে 4। দেখো এখানে 4 আছে, মিলে যাচ্ছে। এই রকমই এরপরে আজ কোথায় আছে খুঁজে বার করো। এখানে দেখো 4 আছে আর এখানে 2 আছে, এই দুটোকে যোগ করলে কত যাচ্ছে 6, মিলে যাচ্ছে। আচ্ছা, এরপরে আরও যদি কোথাও খোঁজার চেষ্টা করো, এখানে দেখতে পাবে 5 আছে আর এখানে 2 আছে, এই দুটোকে যোগ করলে কত যাচ্ছে 7 হয়ে যাচ্ছে। মানে টোটাল এখানে 4খানা আছে। আর যদি দেখো খুঁজে কোথাও দেখো আর যদি পাবে তাহলে হয়ে যাবে আরও। বুঝতে পারছো? আর কোথাও নেই, মানে টোটাল এই 4টেই আছে। বুঝতে পারছো? আগের সংখ্যা এবং পরের সংখ্যা যোগ করলে মাঝখানের সংখ্যাটা আসবে। 1, 2, 3, 4টে আছে, যার কারণে এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, চাপ প্রয়োগের ফলে বরফ গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে আবার কঠিন অবস্থায় ফিরে আসা, এই ঘটনাকে কি বলা হয়? পুনঃশীলীভবন বলা হয়। এটাকে কি বলা হয়? পুনঃশীলীভবন। অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, বেমানান সংখ্যাটি নির্ণয় করো। যদি বোঝার চেষ্টা করো, এখানে 2খানা অ্যান্সার হতে পারে। বেসিক্যালি এখানে সবকটা মৌলিক সংখ্যা, 34 বাদ দিয়ে সবকটা মৌলিক সংখ্যা, যার কারণে এখানে তোমার 34 হতে পারে। আচ্ছা, সেকেন্ড কী হতে পারে? সেকেন্ড বেসিক্যালি এখানে যদি দেখো গ্যাপটা কত, 5-এর গ্যাপ। এখানে যদি 14 হতো তাহলে এখানে কতর গ্যাপ হতো? 7-এর গ্যাপ হতো। আচ্ছা, এখানে যদি 14 চলে আসতো তাহলে এখানে কত গ্যাপ হয়ে যেত? এখানে বেসিক্যালি 9-এর গ্যাপ হয়ে যেত। আচ্ছা, তারপর 23-এর সাথে এখানে বেসিক্যালি মানে 34-এর গ্যাপ কত হয়ে যাচ্ছে? 11-র গ্যাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, 34-এর সাথে এই 47-এর গ্যাপ কত হয়ে যাচ্ছে? 13-র গ্যাপ হয়ে যাচ্ছে। যদি বোঝার চেষ্টা করো, এখানে 2 করে বেড়েছে। প্রথমে 5 যোগ হয়েছে, তারপর 7 যোগ হয়েছে, তারপর 9 যোগ হয়েছে, তারপর এখানে 11 যোগ হয়েছে, তারপর এখানে 13 যোগ হয়েছে। বুঝতে পারছো? আমি বেসিক্যালি 2-এর সিরিজ করেছি। এখানে যদি 13-র জায়গায় 14 হতো তাহলে এখানে সিরিজটা মিলে যেত। আর এখানে বেসিক্যালি মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি সব কটা, 34 বাদ দিয়ে। দুটোই অপশানে হতে পারে। বুঝতে পারছো? যার কারণে এখানে তোমার দুটোই হতে পারে। তোমরা বলো এখানে কোনটা কারেক্ট হতে পারে, কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্ন, লোয়েস কী দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? এটা বেসিক্যালি বায়ু দ্বারা ভূমিরূপের উদাহরণ। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এ একটি কাজ 20 দিনে করতে পারে। 5 দিন কাজ হওয়ার পর এ চলে যায়, বাকি কাজ বি 22.5 দিনে শেষ করে। এ ও বি একত্রে করলে কাজটি কত দিনে শেষ হতো? বেসিক্যালি এ 20 দিনের মধ্যে 5 দিন কাজ করে গেছে, মানে এ কত অংশ কাজ করে গেছে? 5/20 অংশ কাজ করে গেছে। মানে যদি 5 দিয়ে কাটো, 5×4 = 20, 1/4 অংশ কাজ করে দিয়ে গেছে কে? এ। বাকি আছে কত অংশ কাজ? 1 থেকে বাদ দিয়ে দাও 1/4, কত পড়ে থাকছে? 3/4 অংশ কাজ পড়ে আছে। আর এই 3/4 অংশ কাজ কে করছে? বি করছে। বি কত দিনে কাজটা কমপ্লিট করছে? 22.5 দিনে কাজটা কমপ্লিট করছে। 22.5 দিনে বি কাজটা কমপ্লিট করছে। 3/4 অংশ কাজ কত দিনে কমপ্লিট করছে? 22.5 দিনে। তাহলে 1 অংশ কাজ কত দিনে কমপ্লিট করবে? 1 অংশ কাজ বেসিক্যালি জাস্ট ঐকিক নিয়মে ফেলে দেবো। 22.5 ডিভাইড বাই চলে যাচ্ছে 3, গুণিত হয়ে যাচ্ছে 4। এবার যদি কাটাকাটি করি 3 দিয়ে, 3 7 21, পয়েন্ট চলে এলো 3 5 15, তাই তো? মানে 7.5কে যদি তুমি 4 দিয়ে গুণ করো সেক্ষেত্রে কত হবে? তোমার এখানে 4 5 20, শূন্য হাতে থাকলো কত? 2। আর এখানে 4 7 28, 28 2 30 হয়ে যাচ্ছে। একটা পয়েন্টের জন্য শূন্য আসছে, মানে 30 হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে বেসিক্যালি এখানে বোঝা যাচ্ছে বি যদি কাজটা কমপ্লিট করতো তাহলে বি 30 দিনে কাজটা কমপ্লিট করতো। এ করতে পারে কত দিনে? 20 দিনে। এ করতে পারে 20 দিনে, এখানে বলেই দেওয়া আছে আগে থেকে। আচ্ছা, বি কত দিনে করতে পারে আমরা বার করলাম, বি 30 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। তাহলে এখান থেকে যদি একত্রে কাজ করে তাহলে কত দিনে শেষ হবে সেটা আমরা বার করতে পারবো। এটা বার করার দুটো প্রসেস আছে। একটা কাজ করতে পারো কি, এতে দুজনে লসাগু নিয়ে নিতে পারো। লসাগু নিয়ে নিলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? এখানে 60 হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 60কে বেসিক্যালি 20 দিয়ে ভাগ করে দাও, এর এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। তাহলে এর এফিসিয়েন্সি কত? এখানে তাহলে 3 বেরিয়ে যাচ্ছে। তাহলে বির এফিসিয়েন্সি কত? 60কে তুমি 30 দিয়ে ভাগ করে দাও, 2 বেরিয়ে যাচ্ছে। যদি বোঝার চেষ্টা করো, টোটাল 60 অংশ কাজ এ করতে পারে একদিনে 3 অংশ,
বি করতে পারে 2 অংশ। তাহলে একদিনে তারা টোটাল কত অংশ করতে পারে? 5 অংশ করতে পারে। আর টোটাল 60 অংশ কাজ আছে। 60 অংশ কাজ যদি একদিনে 5 করে করে, তাহলে 60কে যদি তুমি 5 দিয়ে ভাগ করে দাও, কত দিনে কাজ করতে পারো সেটা বেরিয়ে যাবে। বুঝতে পারছো? যদি কাটাকাটি করি 5 12 60, 12 দিনে কাজটা কমপ্লিট হবে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। সেকেন্ড প্রসেস কীভাবে করতে পারো? এ করতে পারে কত দিনে? 20 দিনে। বি করতে পারে 30 দিনে। এটা করার শর্ট প্রসেস কী আছে? 20 গুণিত 30 ডিভাইড বাই 20 প্লাস 30। আচ্ছা, এইটাকে সলভ করলে কত হচ্ছে? 20 প্লাস 30, সেক্ষেত্রে 50 হয়ে যাচ্ছে। একটা শূন্য কেটে গেল। 5 দিয়ে কাটলে 5 4 20। এখানে 3 আর 4, বুঝতে পারছো? এই দুটোকে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 3 4 12। 12 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। তুমি যেভাবে খুশি করো না কেন, অ্যান্সার কিন্তু একই আসবে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সবচেয়ে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? এটা হয়ে যাচ্ছে অ্যান্থ্রাসাইড। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এটা তখনকার দিনে কারেন্টের প্রশ্ন ছিল। সম্প্রতি কুনো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘ ছাড়া হয়েছে সেটা কোন দেশ থেকে আনা হয়েছে? এটা বেসিক্যালি কোথা থেকে আনা হয়েছিল? নামিবিয়া থেকে আনা হয়েছিল। নামিবিয়া। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন। যদি বোঝার চেষ্টা করো, এখানে ডাবল এ বি, তারপর ট্রিপল এ বি, তারপর 4টে এ বি, তারপর এখানে 5টা এ, তারপরে বি। বুঝতে পারছো? এখানে ডাবল এ বি, 3টে এ বি, 4টে এ বি, 5টা এ বি, এইরকমভাবে চলতে থাকবে। এখানে দেখো প্রথমে বি আসছে, তারপরে বি, তারপরে এ, বি, এ, এ। এটা যেটা আছে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে। এখানে দেখো অপশান এতে আছে। অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, বৃহত্তম ভগ্নাংশ কোনটি? যদি বোঝার চেষ্টা করো, এখানে আমি সব কটা তলায় 80 করার চেষ্টা করব। এরকমই অপশান দেওয়া আছে। যদি আমি এখানে ওপরে 10 দিয়ে গুণ করি আর নিচেও যদি 10 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে কত হবে? 7 10 70 আর নিচে 8 10 80। এর পরেরটার ক্ষেত্রে যদি আমি ওপরে 2 দিয়ে গুণ করি আর নিচেও যদি 2 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে 31 দুগুণে হয়ে যাচ্ছে 62 আর নিচে 40 দুগুণে 80। এর পরেরটা দেওয়া আছে 80 তলায় আছে। আচ্ছা, এর পরেরটা যদি দেখি, সেক্ষেত্রে 5 দিয়ে ওপরে গুণ করব আর নিচেও 5 দিয়ে গুণ করব। 5 তারে কত হয়ে যাচ্ছে? 65। আর এখানে 5 16 হয়ে যাচ্ছে 80। এখানে দেখো, এখানে 70/80 এটা সবথেকে বড় হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। বুঝতে পারছো কোনটা সবথেকে বড় জিজ্ঞাসা করেছে? কোনটি সবথেকে বড়? এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, পেশোয়া শব্দের অর্থ কী? পেশোয়া শব্দের অর্থ হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।